না বাজেট নিয়ে নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত, বাজেট ঘাটতি এই পর্যন্ত, এটা তো আসলে প্রভিশনের হিসাব। এখন তো আপনি জিডিপি বা ইভেন কোয়ার্টারলি জিডিপি হিসাব, তো আমরা বাজেট ঘাটতি 3.6% মাত্র, যেটা আমরা বলেছি 4.5 বা এর কমে রাখবো। খুব একটা হ্যাঁ, নির্বাচনে কত টাকা বাজেট দিচ্ছেন? না এটা এক্স্যাক্টলি আমি বলতে আছে নির্বাচনের বাজেট আছে। কত টাকা আনুমানিক স্যার আমাদের? না না অনুমানিক করে নির্বাচনের বাজেট বলবো না একটা। মানে নির্বাচনের পক্ষে তো দেশ হাঁটা শুরু করছে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি বা আপনার কি? না নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে, যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিবি এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো সেগুলো। নির্বাচনের জন্য অলরেডি আমরা ইসে করছি, তো যেসব প্রস্তুতি বিশেষ ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য এগুলো করা হচ্ছে এখন থেকে। স্যার আমেরিকা 20% পদক আনলো, সেক্ষেত্রে আপনারা এখানে সন্তুষ্ট নাকি দর কষাকষি আরো? না একটু এলে বেটার হতো ডেফিনেটলি, তবে যেটা ওরা করেছে মোটামুটি কিছুটা স্বস্তির জায়গা বলবো না। আমরা তো চাইতাম যে এরকম না হলে বেটার হতো, তাই না? এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জে, তবে যে 35 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। উইভিংটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি, কারণ উইভিং ব্যাকওয়ার্ড লিগেছে একটু কম, তো কিন্তু নিট তো আপনার অনেক মোর দেন 80% ভ্যালুয়েট। বার্গেনে যাবেন স্যার তাদের সাথে? হ্যাঁ এখনও বৈশিষ্ট্য এখনও বোধহয় পৌঁছায় নাই, যাবে। আর আমি অলরেডি অনেক ইসের সাথে, আমি তো ইউএস চেম্বার অফ কমার্সের সাথে কথা বলেছি, ওদের ভাইস প্রেসিডেন্টের সাথে। দে হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট। প্রথমে আমাকে, আমি নাম বলবো না, ভদ্রলোক ওয়াশিংটনে তো বলে কি উই হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ। আমি তো ভয় করে, তুমি শেভরনের টাকা ফেরত দিয়েছো, মেটল্যাবের টাকা দিয়ে দিয়েছো, তারপরে অ্যাক্সেলারেটর এনার্জির টাকা দিয়ে দিয়েছো, এবং ওদের ব্যবসার মধ্যে একটা ভালো ইমপ্রেশন। এই যে 3-4 বছর আটকে ছিল টাকা করে, তোমরা তো আটকে রাখো নাই, আমাদের অব্লিগেশনগুলো দিচ্ছি। অতএব ব্যবসায়ীদের মনে কিন্তু বাংলাদেশে, বিদেশে ইউএস ব্যবসার মধ্যে বাংলাদেশের উপর ভালো ইমপ্রেশন আছে। বলছি যেন পরিষ্কার নজর যায়, আবার কি জাতিটা নিয়ে 20% থেকে আরো কমানোর জন্য আবার তাদের কাছে না একটা না ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কী কী এটা ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে। আমরা হয়তো হ্যাঁ আসলে আপনার নন ডিসক্লোজার একটা, যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে ইসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে ওখানে, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। এবং যা হোক, আমি এর ডিটেল বলবো না তো কিছু।